বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাহাতুল মুমিনিন এবং পবিত্র কোরআন নিয়ে জঘন্য কটূক্তির প্রতিবাদে কাশিয়ানীতে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ 21 জুলাই মঙ্গলবার সকাল 11টায় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদ ও তাওহীদি জনতার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাসিন্দা অভিযুক্ত জাগলুল হায়দার শাহীনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআন নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অপমান বরদাস্ত করা হবে না। বক্তারা অভিযুক্ত ব্যক্তি যেন আইন এড়িয়ে পার পেতে না পারে সেজন্য অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যদিও সে আমাদের বংশের লোক ছিল, আল্লাহর নবীর আদর্শচ্যুত হওয়ার কারণে, নবীর বিরুদ্ধাচরণ করার কারণে, নবীর পবিত্র স্ত্রীদের শানে কটূক্তি করার কারণে আমরা ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করেছি। আগামী দিনে যদি সে এই ধরনের কোন দুঃসাহস দেখায়, তার জন্য সর্বপ্রথম ইনশাআল্লাহ আমি মামুন মোস্তফা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এ সময় বিক্ষুব্ধ তাওহীদি জনতা বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন স্লোগানে মুখরিত করে তোলে পুরো কাশিয়ানী বাজার। যদি কেউ এই জমিন আসমান, এই আলো বাতাস এর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করে, তাহলে কি এই আসমানের নিচে জমিনের উপরে এই আলো বাতাস ভোগ করে তার এই দুনিয়াতে টিকে থাকার কোন অধিকার আছে? কোন দেশ যেরকম তার বিদ্রোহীকে রাখার অনুমতি দেয় না, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার বিদ্রোহীকে তার জমিনে থাকার অনুমতি দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যদি কেউ তার ধর্ম পরিবর্তন করে মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করো। আজ আমাদের নবীর বিরুদ্ধে আমাদের এলাকার সন্তান আমাদের নবীদের কটূক্তি করছে। এই বিষয়ে আমি বলতে চাই, এই কুলাঙ্গারকে আমরা সকলে মিলে যদি থানা থেকে আইনত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা শুনতে পেরেছি